আমরা যখন রাস্তাঘাটে হাঁটবো এই কাগজের ঠোঙা বা কলার খোসা এই যে আমরা পরিবেশটাকে নোংরা করি এই জিনিসটা আমরা না করি। আমি ছোট্ট করে বলি, যেহেতু অনেকে অনেক কথা বলে গেছেন, তারা আমার চাইতে অনেক ভালো জানেন, আমি খুব ছোট একজন মানুষ, তারপর আমি বলি যে এটা নিঃসন্দেহে খুব ভালো একটা আয়োজন। এতগুলো শিল্পী আমরা হয় কি আমাদের কো আর্টিস্টদের সঙ্গে না সহজে দেখা হয় না এরকম একটা আয়োজন না হলে। আর এখন যেগুলো মানে আজকে যেগুলো আমরা আয়োজনটা দেখলাম, আজকে এত এক্সক্লুসিভ কিছু পার্সন ছিলেন, শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ ছিলেন। আমি শুধু ছোট্ট করে বলতে চাই, আমি একজন শিল্পী, লারা লোটাস, আমি শিল্পী সত্তাকেই ধারণ করি। আমি চাই যে যারা ডিরেকশনে আছেন, যারা ক্যামেরায় আছেন, যারা লিখছেন, তারা শিল্পীদের নিয়ে কাজ করেন এবং আপনারাও কিন্তু আমাদের বাইরে কেউ না, আপনারাও আমাদের মধ্যে কেউ। সো আমরা সবাই মিলে আসলে ভালো ভালো কিছু কাজ উপহার দিই, এই শিল্পী বা শিল্প সত্তাটাকে আগলে ধরি, টেনে ধরি, বাঁচিয়ে রাখি সুন্দরভাবে। দ্যাটস ইট, আর তো কিছু না আমার মনে হয়। আর এখানে আসলে এই আয়োজনটা খুব দরকার ছিল। আমার মনে হচ্ছে প্রত্যেকটা শিল্পীর উচিত এই বিশেষ আয়োজনটা, আমরা বেশ অনেকদিন আগে থেকেই জানি, সবার উচিত যে এখানে আয়োজনটাতে অ্যাটেন্ড করা। আর আরেকটা কথা বলবো যে কিছু কিছু মানুষের কথা না বললেই নয়, যেমন রাফা নাইম ভাই, আমি বলবো আসলে নাম ধরে কজনের কথা বলবো, মানে তারা যে দায়িত্ব নিয়ে, মিঠু ভাই, দেখা গেছে মাসুদ ভাই দায়িত্ব নিয়ে যে ডেকেছে যে আই চলে আসো, আই চলে আসো, মানে এতবার বলার পরে মনে হয়েছে যে না, ভালোবাসার তো একটা জায়গা আসলে তাহলে আমিও আছি, আমি যেমন ভালোবাসি এরাও ভালোবাসে। তো নিঃসন্দেহে আমার মধ্যে একটা শিল্পী সত্তা আছে, আমি একজন শিল্পী, এই আয়োজনটার পক্ষে আমি, এবং এই আয়োজনটির সঙ্গে আপনারাও আছেন, যদিও আপনারা ক্যামেরার পেছনে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, কষ্ট করে আমাদের এই ভিডিওগুলো ধারণ করছেন, সুন্দর করে সেগুলো আমরা আবার দেখব। আপনারা ছাড়া আমরা যেমন বিলীন, এবং আমরা ছাড়াও কিন্তু আপনারা কাকে নিয়ে কাজ করবেন। সো আমার মনে হয় যে এই সত্তাটাকে একসাথে করে আমরা বাঁচিয়ে রাখি, ধরে রাখি। আর এই তো সবার জন্য শুভকামনা, ভালোবাসা। আর অ্যাক্টর রিক্রুটার্সকে বলবো যে এইরকম সুন্দর সুন্দর আয়োজনগুলো, আজকে যেমন অনেকে অনেক মনের কথা বলতে পেরেছে, অনেকে অনেক কিছু বলেছে, সেই কথাগুলো যেন আসলে কর্মেও হয়। আমরা কি করি, আমরা অনেক বড় বড় কথা বলি, বলি না যে এটা হবে সেটা হবে, আচ্ছা এমনটা হলে ভালো হতো, সহশিল্পী তার কথা একটু খোঁজ নিও। আসলে কি আমরা সেটা করি? যদি করি আলহামদুলিল্লাহ, যদি না করে থাকি খুব খারাপ। আর আরেকটা কথা বলতে চাই যে আমাদের প্রত্যেকের উচিত, যেটা শিবাশানু ভাই ছোট্ট একটা কথা আমার খুব ভালো লেগেছে, যে আমরা যখন রাস্তাঘাটে হাঁটবো এই কাগজের ঠোঙা বা কলার খোসা এই যে আমরা পরিবেশটাকে নোংরা করি এই জিনিসটা আমরা না করি। একজন শিল্পী হয়ে আমি সবার উদ্দেশ্যে বললাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদের সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন। আপু বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছেন? বর্তমানে আমার একটা ফিল্ম তো রিলিজ হলো, গাজী রাকায়েত ভাইয়ের মানুষটিকে দেখো, সি দ্য পার্সন। এটা আপনারা দেখেছেন অলরেডি, যমুনা ব্লকবাস্টার সহ বিভিন্ন সিনেমা হলে রিলিজ হয়েছে, এখন বিভিন্ন স্কুলে সেটা যাবে, পরবর্তীতে হয়তো আরও বড় কোথাও যাবে। আরেকটা ফিল্ম আমি নাম না বলি, ডাইরেক্টর তো উনি আসছেন খুব শীঘ্রই বাংলাদেশে, ওই ফিল্মটার কিছু কাজ হয়েছে, আর অনেক কিছু কাজ এখনও বাকি রয়েছে, ওটাও আমি করব। আর এই তো উপস্থাপনা রেগুলার যেটা আমি করি, স্পেশাল ডেতে নাচ আমার থাকেই, রিজান লেমন ভাই হচ্ছে আমার কোস্টার, এছাড়া আরও অনেকেই থাকেন, মাঝে মাঝে একাও নেচে থাকি। তো এই তো সবাই মিলে আসলে এই তো আয়োজনগুলো এরকমই আমি করি। আর এছাড়া যেটা যুক্ত হয়েছে আমার সাথে, আপনারা জানেন যে আমি ফ্যাশন ডিজাইনার, তো ফ্যাশন ডিজাইনিংয়ের উপরে আমার এমবিএটা শেষ হয়নি। তো টু বি ভেরি অনেস্ট, আমি চাচ্ছি আমার এমবিএটা শেষ করে আমি আসলে এর উপরে কিছু কাজ করতে, যেহেতু আমি শিল্পী, এটা আমার রিলেটেড কাজ এবং এটা আমাকে করতেই হবে, কারণ আমি এটার উপরে পড়াশোনা করে আসছি। তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই এটা নিয়ে আমি কাজ করব এমবিএটা শেষ করার পরে। থ্যাংক ইউ আপু। থ্যাংক